আজকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সদস্যবৃন্দ, আমাদের সময় হাতে নাই, বড় ভাই আরেকটা কাজে যাবেন। তো তার আগে কিছু কথা বলার প্রয়োজন, কিছু কথা আখলাকুল আদিয়াতে বলেছেন। আসলে স্বল্প পরিসরে সব কিছু বলা যাবে না। আমার তাৎক্ষণিক একটা ইচ্ছা হচ্ছিল যে দেশটা আমরা নির্ণয় করেছি এবং সাধারণত আমাকে একটা মানপত্র দিলে ভালো হতো। ঠিক ঈদের দিন বসে বসে আমি একটা মানপত্র রেডি করছি, তো সময় ছিল না, সব প্রিন্টার্সগুলো কম্পিউটার দোকানগুলো বন্ধ, আমরা টাইপ করে সেটাকে প্রিন্ট বের করে নিয়ে একটা গ্লাস বাঁধাই করে সাথে দিলে এটার সঙ্গে এটার মানপত্রটা যোগ করলে এটার পদকটার সমান আরো পাঠ করতাম। তো আমি সেই মানপত্রটাই আপনাদের সামনে এখন পাঠ করে শোনাচ্ছি। এই মানপত্রের ভেতর দিয়ে ওনার জীবনী এবং হবিগঞ্জের আলম পরিবারের যে স্বাতন্ত্র বৈশিষ্ট্য একটু ফুটে উঠেছে আমার দেখা। আমি এই পরিবারের মেজর আমাদের হিসেবে যা দেখেছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের কথাকাব্য ফাউন্ডেশনের ঈদ পুনর্তুলনী ছড়া কবিতা পাঠ এবং বিশেষ করে আমাদের উপদেষ্টা, আমাদের পরিবারের বড় ভাই, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ জাহিরুল আলম সাহেব হবিগঞ্জ চেম্বার অফ কমার্সে টানা 5 বারের মতো পরিচালক নির্বাচিত হওয়ায় পারিবারিকভাবে সম্বর্ধনা প্রদান করতে যাচ্ছি। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সম্মানী লোকদেরকে সম্মান করতে। সম্মানী লোকদেরকে সম্মান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে। গুণীজনদের কদর করতে হয়। ডক্টর শহীদুল্লাহ বলেছেন যে সমাজে গুণের কদর নাই সেই সমাজে গুণীজন হতে পারে না। আমাদের সমাজে বিভিন্ন পেশায়, ব্যবসায়িক জীবনে, চাকরি জীবনে বিভিন্ন পেশায় গুণীজনরা রয়েছেন। কবি, সাহিত্যিক, সাংবাদিক, ক্রীড়া কুশলী, বিভিন্ন পর্যায়ে গুণীজনরা রয়েছেন। গুণীজনদের যে এই গুণটা আসলে আল্লাহর দান। আল্লাহ পাক এটা দান করেন। আল্লাহর দেয়া গুণান্বিত ব্যক্তিকে সম্মান করা উচিত, কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমাদের বড় ভাই, আমাদের অন্যতম প্রধান উপদেষ্টা জনাব জাহিরুল আলমকে আমরা কথাকাব্য ফাউন্ডেশনের তরফ থেকে পারিবারিকভাবে সম্বর্ধনা দিচ্ছি। বড় ভাই জনাব জাহিরুল আলম একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে তার সততা, পরিশ্রম, নিষ্ঠা, ন্যায়নীতি, ধর্মানুরাগ এবং প্রভৃতি নিজস্ব গুণ এবং যোগ্যতার দ্বারা আজকে যে সুনাম অর্জন করেছেন, এরই আলোকে তিনি হবিগঞ্জ চেম্বার অফ কমার্সের পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি ইতিপূর্বে আরো 4 বার, এ নিয়ে মোট 5 বার নির্বাচিত হলেন। জাহিরুল আলম সাহেব হবিগঞ্জ জেলার দক্ষিণ চতুর গ্রামের সুবিখ্যাত আলম পরিবারের বড় সন্তান। আমি ওনার এবং ওনাদের পরিবার সম্পর্কে 3-4টি পয়েন্টে কথা বলতে চাই। এর আগে আমি যা বলতে চাই তা হলো ব্যবসা সম্পর্কে ইসলামের নির্দেশনা আমার স্বল্প জ্ঞান থেকে তুলে ধরতে চাই। পবিত্র কোরআনে রয়েছে, আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। 16 আনা রিজিকের মধ্যে 14 আনা আল্লাহ পাক ব্যবসার মধ্যে রেখেছেন, বাকি 2 ভাগ চাকরির মধ্যে নিহিত। নিষ্ঠাবান এবং সৎ ব্যবসায়ীরা শহীদ এবং সিদ্দিকের সাথে জান্নাতে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনেকেই বড় ব্যবসায়ী ছিলেন। অনেক নবীরা ব্যবসা করেছেন। হালাল ব্যবসা এবং সৎ ব্যবসা আল্লাহর নিকট অধিক প্রিয়। কিন্তু একথা আজ সত্য যে আজ আমাদের সমাজ এমন একটি পর্যায়ে চলে গেছে, যে কোনো পেশা, চাকরি বলেন, ব্যবসা বলেন, সেখানে এমনভাবে চলতে হয় যে সেখানে আসলে অনেক সময় ইমান রাখা, আমরা যে চাকরি করি অনেক সময় ইমান রাখা ঠিক হয় না, সেখানে রাখতে হয় কষ্ট করে। যে আজকাল ইমান রক্ষা করা হচ্ছে জ্বলন্ত অঙ্গার হাতে তোলার মতো। এহেন এই অন্ধকার পরিস্থিতিতে আমাদের বড় ভাই এই সমাজে যে ন্যায়নিষ্ঠতার পরিচয় দিয়েছেন, এরই আলোকে তিনি বিভিন্ন জায়গায় সম্মানিত হয়েছেন এবং এখন সৎ ব্যবসায়ী হিসেবে তিনি চেম্বারের পরিচালক নির্বাচিত হয়েছেন। তারই সততা এবং নিষ্ঠার গুণে সেজন্য আমরা আনন্দিত। আমাদের সমাজে প্রতি পদে পদে বাধা, এই সিন্ডিকেট চালিত ব্যবসায়